ছবিটা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ইংরেজ আমলের ডাবু খালের ওপর তৈরি হয়েছিল কংক্রিটের সেতু। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে সেই সেতু। এর কিছুদিন পর এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে ভাঙা কংক্রিটের সেতুর পাশেই তৈরি হয় কাঠের সেতু। কিন্তু ১ বছরের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই কাঠের সেতুও। এখন জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এখানকার যে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন, না, ও পঞ্চায়েত প্রশাসন সবকালে জানানো হয়েছে, তারা কেউ করছে না। তারা কিছু করছে না। ও কেন্দ্রীয় থেকে অফিসাররা এলো, তারা ও ছবি তুললো, এ করে নিয়ে চলে গেল। মানে এই যেভাবে আপনারা যাচ্ছেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে আপনাদের জীবনহানি হতে পারে। হতে পারে, তো কিছু করার নেই। অনেক দিনের পুরনো সেতু, ব্রিটিশ আমলের সেতু এটা, ঠিক আছে? সেই সেতু এখনো কোনো মেরামতি করছে না। সেতু তৈরির ১ বছরের মধ্যেই কিভাবে ভেঙে যায় সেতু? প্রশ্ন উঠতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে দ্রুত সমাধানের আশ্বাস বিধায়কের। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বাস্তব যে ব্রিজটা যারা করেছিল, যারা টেন্ডারটা পেয়েছিল, আমার মনে হচ্ছে ন্যূনতম কোনো জিনিস দিয়ে করেছিল। কারণ একটা ব্রিজ ৬ মাসে যদি ভেঙে যায়, স্বাভাবিক কারণে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। আমি ইরিগেশন যে এসডিও আছেন, ইরিগেশন ইঞ্জিনিয়ার আছেন, ওনাদের জানিয়েছি। চেষ্টা করছি যে আগামী দিন ওই যে দুটো ব্রিজ ভগ্নদশা অবস্থা আছে, মানুষের সুবিধার্থে আমি খুব তাড়াতাড়ি ওটাকে আবার নতুন করে কনস্ট্রাকশন করি। আমরা উন্নয়নের নামে হঠাৎ করে খেলামেলার উৎসব দেখছি, কিন্তু কাজের আড়ালে যে দালাল চক্র চলছে, যে কাটমানি চক্র চলছে, তার জ্বলজ্বলন্ত উদাহরণ এই ক্যানিং পশ্চিম বিধানসভার ডাবু। এভাবেই কেটে যায় দিনের পর দিন, এভাবেই ঝুঁকির যাত্রা। প্রশাসনকে বারবার জানিয়েও অমিল পরিষেবা। এখন কতদিনের দুর্ভোগ থেকে মেলে পরিত্রাণ, সেটাই দেখার। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।